2 সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে নিত্যপণ্যের দাম। 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। মাছ ও মাংসের বাজারও চড়া। সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের, আর বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভোক্তারা। দোকানে সাজানো সারি সারি গ্রীষ্মকালীন সবজি, তবে ক্রেতাদের নাগালের বাইরে। 2 সপ্তাহ আগেও যেসব সবজি 60 থেকে 70 টাকার মধ্যে পাওয়া যেত, তা এখন 100 টাকার উপর। 100 টাকা কেজি কাঁচামরিচ 320, বেগুন ও করলা 140, টমেটো ও বরবটি 120, পটল 80 টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। পেঁপে হচ্ছে আপনার 50 টাকা, আলু হচ্ছে 30 টাকা, তারপরে টমেটো 160 টাকা। আগে মোটামুটি 70-80 টাকা ছিল, মোটামুটি রেঞ্জের মধ্যে ছিল। এখন তো যে কোনো সবজি মনে করেন 100-এর উপরে। বিক্রেতাদের দাবি, বন্যায় ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় বেড়েছে সবজির দাম। তবে যোগান বাড়লে আগামী সপ্তাহ থেকে কমতে পারে দর। বৃষ্টি টানা 5-6 দিন পর বন্যায় প্লাবিত হয়ে যতগুলো জমি ছিল সবগুলাই নষ্ট হয়ে গেছে। সবজি আসা শুরু করছে, আর ইনশাল্লাহ মনে হচ্ছে যে এই সামনের সপ্তাহের ভিতরে সবজির দাম কিছুটা আরো কমবে। মাছের বাজারে উত্তাপ। ইলিশের কেজি 2200, চিংড়ি 1600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া রূপচাঁদা 600, পাবদা ও রুই 400 টাকা দরে কিনতে হচ্ছে ক্রেতাদের। মাছও বাড়তে একটু, মাছও 700 টাকা বাড়ে গেছে। আমি না কিনে চলে যাচ্ছি যে এখন ইলিশ মাছ এখন কিনতে গেলে আপনার ছোটোগুলায় এটুগুলায় আপনার কালকে চাইছিলাম 1200 টাকা, 1250 টাকা। হাজার হাজার টলার যাইতেছে, মাছ পাইতেছে অল্প অল্প। মাংসের বাজারেও স্বস্তি নেই ভোক্তাদের। প্রতি কেজি সোনালী মুরগি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 330 টাকা, আর ব্রয়লার 180 টাকা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির কথা বলছেন ভোক্তারা। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।